নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আজ এসেছি একটা দারুণ স্বাদের পিঠে রেসিপি নিয়ে। আজ বানিয়েছি তাল দিয়ে কদম পিঠে। এই পিঠেটা কিন্তু খুবই ভেতর থেকে রসালো হয় আর খেতেও কিন্তু খুবই দারুণ হয়ে থাকে। তো চলো শুরু করি আজকের তালের কদম পিঠে। প্রথমে আমি নারকেলটাকে কিন্তু ফাটিয়ে নিলাম। এবার ফাটিয়ে নারকেলটাকে আমি কুড়ে নেব। নারকেল কোড়ানো হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল কোড়াটা, দিয়ে দেবো চিনি। এখানে মিষ্টিটা যে যেমন পছন্দ করে তেমন চিনি দেবে। আমি একটু চিনিটা বেশি দিয়েছি। দিয়ে ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নেব। এখানে কেউ যদি চিনির বদলে গুড় দেয় তাও ভালো লাগবে কিন্তু খেতে। আমি চিনি দিয়ে এটাই বানালাম। এবার নরম হয়ে যাওয়ার পর কিছুক্ষণ নাড়ার পরে এটাকে তুলে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তালটা। দিয়ে এবার তালটা যখন ফুটে আসবে তখন তালের মধ্যে দিয়ে দেবো আমি চালের গুঁড়োটা। চালের গুঁড়োটা কিন্তু আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। চালের গুঁড়োটা দিয়ে ভালো করে তালের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার নামিয়ে নিলাম। নিয়ে এটাকে কিন্তু ভালো করেই মাখাতে হবে। একটু সময় নিয়ে সুন্দর করে একটা মসৃণ একটা ডো বানিয়ে নিতে হবে। আমার বানানো হয়ে গেছে। এবারে পিঠেগুলোকে তৈরি করে নেব। ছোট ছোট করে লেচি কেটে নেব। নিয়ে এইভাবে গোল করে যেভাবে আমি বানাচ্ছি এইভাবে কিন্তু এটাকে বানিয়ে নিতে হবে। গোল গোল করে বাটির মতো করে তৈরি করে নিতে হবে। এবার মাঝখানে আমি দিয়ে দিলাম এই নারকেলের পুর। দিয়ে ভালো করে এটাকে বন্ধ করে নেব। নিয়ে বন্ধ করে এটাকে হাত দিয়ে আরও সুন্দর করে একটু গোল বানিয়ে নেব। বেশি চাপ দেওয়া যাবে না, দিলে কিন্তু ফেটে যাবে, ভেতরে নারকেলের পুর থাকে। এবার এখানে আমি বাসমতি চালকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে কিন্তু এর সাথে বুলিয়ে নিতে হবে। দেখো এইভাবে আমি যেভাবে বুলিয়ে নিলাম, নিয়ে এইভাবে কিন্তু সবগুলো পিঠে কিন্তু তৈরি করে নিতে হবে। এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠে তৈরি করে নিচ্ছি। এইভাবে কিন্তু আমার তৈরি করা হয়ে গেলে এবার আমি গ্যাসের মধ্যে একটা জল বসিয়ে দিয়েছি। দিয়ে যখন জলটা ফুটে আসবে ওর মধ্যে এরকম ফুটো ফুটো করে একটা থালা বসিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে এইগুলোকে দিয়ে দিলাম, পিঠেগুলোকে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেবো। দিয়ে প্রায় 10-15 মিনিট পরে কিন্তু একবারে রেডি হয়ে যাবে।